তৈরি হন বাংলাদেশের ১৮ কোটি জনতা। বাংলাদেশের আকাশে বাতাসে এখন একটি গুঞ্জন, বিএনপি নেতা তারেক রহমান কি তবে দেশের মানুষকে সেই কাঙ্ক্ষিত খুশির খবর দিতে যাচ্ছেন? ভূ রাজনীতির সব হিসাব নিকাশ উল্টে দিয়ে এবার সরাসরি ইরানের পক্ষে যুদ্ধের ময়দানে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াশিংটন থেকে তেল আবিব, সবার নজর এখন ঢাকার দিকে। কারণ এটি কেবল কোনো আবেগের কথা নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে বাংলাদেশের বর্ডার। বাংলাদেশ সেনাবাহিনী যারা দীর্ঘদিন জাতিসংঘ মিশনে কাজ করেছে, আজ তারা তারেক রহমানের নির্দেশে ইরানের পক্ষে যুদ্ধে নামছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টার প্ল্যান, যা শুনলে হোয়াইট হাউসের জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তৈরি হয়ে যান, কারণ বাংলার বীর সেনারা এবার সরাসরি ইনসাফের পক্ষে আর শয়তানি শক্তির বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিচ্ছে। বাংলাদেশ এবং ইরানের সম্পর্ক কেবল মানচিত্রের নয়, এটি হৃদয়ের এবং পবিত্র ধর্মের। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইরানকে একটি আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখে এসেছে। আজ যখন মার্কিন ড্রোন আর ইসরায়েলি মিসাইল ইরানের আকাশসীমায় আগুনের বৃষ্টি ঝরাচ্ছে, তখন বাইতুল মোকাররম থেকে শুরু করে গ্রামের সাধারণ মসজিদেও একটাই প্রার্থনা, হে আল্লাহ, পারস্যের যোদ্ধাদের জয়ী করো। বাংলাদেশের মানুষের এই আকাশচুম্বী সেন্টিমেন্ট তারেক রহমান খুব গভীরভাবে অনুধাবন করেছেন। তিনি জানেন, বাংলার মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেখানে বিজয়ের নিশান উড়বেই। আর সেই গণদাবিকে সম্মান জানিয়েই এবার শুরু হয়েছে এক গোপন সামরিক সমীকরণ। প্রথম দিকে তারেক রহমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি কেবল সহানুভূতি দেখালেও এখন তিনি এক চরম বাস্তববাদী রাজনৈতিক চাল চালছেন। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে ইরানের হরমুজ প্রণালী ছাড়া বাংলাদেশে এক ফোঁটা তেলও আসবে না। যদি সেই সমুদ্রপথ মার্কিন বা ইসরায়েলি হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের অর্থনীতি মুহূর্তে অচল হয়ে পড়বে। অন্ধকারে ডুবে যাবে গোটা দেশ। অর্থাৎ ইরানের সুরক্ষা মানেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। নিজের দেশের উন্নয়ন আর স্থিতিশীলতা বজায় রাখতে তারেক রহমান এই কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ আর ইরানের বিজয় একই সুতোয় গাঁথা। এটি কেবল যুদ্ধের সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের টিকে থাকার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে কূটনীতির গভীর টেবিলে। সূত্রের খবর অনুযায়ী তারেক রহমান ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে একটি বিশেষ পরামর্শ শুরু করেছেন। তার মূল লক্ষ্য হল একটি বিশাল মুসলিম ডিফেন্স ফোর্স গঠন করা, যেখানে মুসলিম বিশ্বের প্রতিটি দেশ তাদের সেরা সামরিক শক্তি এক ছাতার নিচে নিয়ে আসবে। আর সবচেয়ে গৌরবের বিষয় হলো, এই বিশাল বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রগামী বা লিডিং রোল পালন করবে। পশ্চিমা সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে এই ডিফেন্স ফোর্স যখন তেহরানের রণাঙ্গনে গিয়ে দাঁড়াবে, তখন পুরো বিশ্ব অবাক হয়ে দেখবে যে মুসলিম উম্মাহ এখন আর বিভক্ত নয়। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তিরক্ষী মিশনে তাদের পেশাদারিত্ব আর সাহসিকতার প্রমাণ দিয়েছে বহুবার, কিন্তু এবার সময় এসেছে উম্মার স্বার্থে এবং নিজ দেশের জ্বালানি স্বার্থে সরাসরি লড়াই করার। ব্রিটিশ আর পাকিস্তানি হানাদারদের যারা হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল, সেই রক্তের উত্তরসূরিরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইরানের মরুভূমিতে পা রাখবে, তখন মার্কিন পেন্টাগনের অত্যাধুনিক রাডার সিস্টেমও কাজ করা বন্ধ করে দেবে। ৭০,০০০ শয়তানি শক্তির সামনে ১০,০০০ ইমানি শক্তির
এই লড়াই হবে ইতিহাসের সবচেয়ে বড় অসম যুদ্ধ। ১৬ কোটি মানুষের পালস বুঝে নেওয়া এই রাজনৈতিক বাস্তবতা আজ রণাঙ্গনে রূপ নিতে যাচ্ছে।